প্রিয় দিনী ভাই ও বোন, যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন, আল্লাহর বিশেষ খাজানা আপনার জন্য খুলে দিবেন, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, চাকরিতে প্রমোশন হয়ে যাবে, ব্যবসাতে বরকত হয়ে যাবে। নারীরা এই স্বপ্ন দেখলে আপনার স্বামীর ইনকামে বরকত হবে, মা বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে। ওই নারী ওই বোন তার বাবার পরিবারে থাকলে বাবার পরিবার ধনী হবে, স্বামীর সংসারে যদি থাকে স্বামীর সংসার ধনী হবে। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্নের কথাগুলা বলার আগে আমার সম্মানিতা মা বোনদের মর্যাদার দাম সম্পর্কে একটি হাদিস শোনাই। এই হাদিসটি যে নারী শুনবে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমাদের পেয়ারা নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, টাকা পয়সা, ডলার, স্বর্ণ, দামি পাথর, খনিজ সম্পদ যা আছে, সব কিছু থেকে বেশি দামি হলো একজন নেককার নারী, একজন নেককার বোনের দাম এই সব গোটা দুনিয়ার থেকে বেশি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যেই তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, কপাল খুলে যাবে, রিজিক আসতেই থাকবে, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করেন নাই, আর অল্প সময়ে দ্রুত ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্ন তিন প্রকার, স্বপ্ন তিন ধরনের, তিন প্রকার। এক নাম্বার স্বপ্ন হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। তিন নাম্বার হচ্ছে আপনি সারাদিন যে বিষয় নিয়ে চিন্তা কল্পনা করেন সেটার ভিত্তিতে আপনি রাতের বেলা স্বপ্ন দেখেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য সত্য স্বপ্ন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটাই সত্য স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে স্বপ্নটা মিথ্যা, নিজের কল্পনার ভিত্তিতে যে স্বপ্নটা সেটাও মিথ্যা। শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আবার মহান মালিক আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে সেটাই হলো সত্য স্বপ্ন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সত্য স্বপ্ন হওয়ার জন্য আপনার কিছু কাজ করতে হবে। এই কথাগুলো গুরুত্ব সহকারে শোনেন। আপনি যদি সত্য স্বপ্ন যদি দেখতে চান তাহলে আপনাকে রাতের বেলা এশারের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে, বিশেষ করে এশারের নামাজ পড়তে হবে, নারী পুরুষ সবাইকেই বলছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আপনার যদি ওযু ইস্তেনজার যদি দরকার হয়, টয়লেট বাথরুম করা শেষ করার পরে আবার সুন্দর করে ওযু করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। ওযুটা সুন্দর করে শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে আপনার যে বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিবেন। তারপরে বিছানায় ডান কাত হয়ে শুয়ে যাবেন,
ইস্তিগফার, দুরূদ শরীফ, জিকির আজকার করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়লে কি হবে? 3টি পুরস্কার। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। শয়তানে আপনাকে কোনো স্বপ্ন দেখাতে পারবে না। নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন সেটাও দেখবেন না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসবে সেটাই দেখতে পাবেন। 2 নাম্বার পুরস্কার হলো বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার পড়েন, আপনার জান মাল, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা আল্লাহ তাআলা সবগুলাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না, আগুন লেগে পুড়বে না। সব কিছু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার ফজিলত বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে যদি ঘুমান, কোনো এক রাতে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এজন্য যে 3টি স্বপ্ন দেখলেই আপনার দ্রুত ধনী হবেন, স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই স্বপ্নগুলা বলার আগে আপনাদেরকে বলতে চাই, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। রাত্রেবেলা ভালো স্বপ্ন দেখেছেন, যে স্বপ্ন বোঝে না, স্বপ্নের ব্যাখ্যা জানে না, তার কাছে যদি স্বপ্নের কথা বলেন, সে নারী হোক পুরুষ হোক, সে যদি উল্টা পাল্টা একটা কথা বলে ফেলে, ভালো স্বপ্নটা কিন্তু বাদ হয়ে যাবে। এবং তার সে যে ব্যাখ্যাটা করবে উল্টা পাল্টা, সেটাও কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য খবরদার মা বোনেরা, সাবধান। কারুর কাছে যে স্বপ্ন বোঝে না, কারুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে স্বপ্নের কথা বলবেন না। তাহলে কার কাছে বলবেন? আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, সম্মানিত ইমাম সাহেবের কাছে মা বোনেরা কাগজের মধ্যে লিখবেন যে আমি এই স্বপ্নটা দেখেছি। হুজুরকে সালাম দিবেন, তারপরে স্বপ্নের কথাটা লিখবেন, এর ব্যাখ্যাটা জানতে চাইবেন। আপনার স্বামীকে দিয়ে, আপনার বাবাকে দিয়ে, আপনার ভাইকে দিয়ে হুজুরের কাছে পাঠাবেন। হুজুর সুন্দর করে লিখিতভাবে স্বপ্নের ব্যাখ্যার জবাব আপনাকে দিয়ে দিবেন। সাহাবারা স্বপ্নের ব্যাখ্যা নবীজির কাছে জানতেন। আল্লাহর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজ পড়াতেন। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল সব পড়া শেষ হলে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যাগুলা সুন্দরভাবে সাহাবীদেরকে করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, সবগুলা কথাই গুরুত্বপূর্ণ। এবার আসুন, যে 3টি স্বপ্ন দেখলে ইনশাআল্লাহ আপনি দ্রুত ধনী হবেন, এর মধ্যে 1 নাম্বার, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন, কন্যা সন্তানের মা হয়েছেন। আল্লাহু আকবার। এই স্বপ্নটা যদি দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনার ভাগ্যটা খুলে দিয়েছেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন, সম্মান এবং সব কিছু দিয়ে, নিয়ামত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। অনেকে কন্যা সন্তান হলে মন খারাপ করে। ও মা ও বোন, আপনাদেরকে বলি, আমি নিজে সাক্ষী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে প্রথম কন্যা সন্তান দিয়েছে। আমার মেয়ের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা, ইশরা রেখেছি। বিশ্বাস করুন, আল্লাহ আমাকে প্রথম সন্তান ছেলে দেয় নাই, আমাকে মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে হওয়াতে আমি অনেক বেশি খুশি। আমার কলিজা জুড়ে শুধু আমার মেয়েটা ভালোবাসা। এমন করে তো সবাই, যার ঘরে কন্যা সন্তান প্রথম হবে তার বরকতের দরজা আল্লাহ খুলে দেন, তার টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত দেন। সন্তানদের বাবা মায়ের প্রতি টান কম থাকে, কিন্তু মেয়েদের বাবার প্রতি মায়ের প্রতি ভালোবাসা বেশি থাকে।
এজন্য কন্যা সন্তান যদি স্বপ্নে দেখেন তাহলে মনে করবেন কপাল খুলে গেছে, দুনিয়াতেও আপনি ধনী, আখিরাতেও ধনী। এজন্য বাস্তবেও যদি আপনাদের কন্যা সন্তান হয় আলহামদুলিল্লাহ বলবেন, মন খারাপ কেন করবেন? মন খারাপ করবেন। আপনার কন্যা সন্তান যদি হয়, তাকে যদি ইসলামের শিক্ষা দীক্ষা দিয়ে, যদি নৈতিক আদর্শ দিয়ে তাকে উপযুক্ত করে যদি একটা নেককার সন্তানের কাছে তাকে যদি বিবাহ দিতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য খোলা, আল্লাহর জান্নাতে আপনি চলে যাবেন। আল্লাহু আকবার। আমার মা বোন, এই স্বপ্নটা বড়ই কল্যাণকর। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি বলছেন যার একটি কন্যা সন্তান, দুইটি কন্যা সন্তান হবে, তার জন্য একটি দুইটি জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন। এবার আসুন, 2 নাম্বার যে স্বপ্নটি দেখলে আপনি দ্রুত ধনী হবেন, সেটি হলো আপনি যদি দেখেন নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার। এটা খুবই মূল্যবান, একটা দামি ফজিলতপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহু আকবার। আপনি যদি দেখেন সুন্দর করে ওযু করতেছেন, ওযু করা শেষে আপনি নামাজ পড়তেছেন, পুরুষ যারা মসজিদে নামাজ পড়তেছেন আর মহিলারা বাসার মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন, সেই নামাজ জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, এশারের নামাজ হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, চাশত হোক, দুখুলুল মসজিদ হোক, যে কোনো নামাজ পড়া অবস্থায় যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহর কাছে আপনি যা বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই বোন, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এই স্বপ্নটা যখন দেখবেন, সাথে সাথে যদি নামাজ আপনি না পড়ে থাকেন, আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, স্বপ্নে যা দেখেছেন বাস্তবেও যদি তা আপনি পালন করেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া রহম করেন, তাদের রিজিকে বরকত দান করেন, পরিবারের অশান্তি দূর করে দেন, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ পাক তাই দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি, ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, নবীজি, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বলছেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্যই আপনাদেরকে বলতে চাই, স্বপ্নের মধ্যে যদি নামাজ পড়তে দেখেন আপনার কপাল লেগে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন, ইবাদত বন্দেগী করুন, আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার যে স্বপ্ন আপনি যদি দেখেন হজ করতেছেন, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন হজ করতেছেন, তায়েফের ময়দানে অবস্থান করতেছেন, মিনা প্রান্তরে অবস্থান করতেছেন, খানে কাবা তাওয়াফ করতেছেন আর পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যদি কাবা ঘর তাওয়াফ করতেছেন, অথবা কাবা ঘরের সামনে নামাজ পড়তেছেন, অথবা কাবা ঘরের দিকে তাকিয়ে আছেন, এই স্বপ্ন যদি দেখেন আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক খানায় কাবার মধ্যে 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে আল্লাহ পাক তাদের উপর 60টি রহমত নাজিল করেন। আর যারা কাবার সামনে, যারা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করেন। আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে নেক নজরে ভালোবাসা নিয়ে তাকায়, তাদেরকে আল্লাহ
তাআলা 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই 3টি স্বপ্ন বড়ই মূল্যবান, মহামূল্যবান, দামি। এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তাদের কাছে বলবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক এই স্বপ্নগুলা আমাদেরকে দেখার তৌফিক দান করুন। ধন দৌলত দিয়া আল্লাহ পাক আমাদেরকে ধনী বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন।